এই দেখ, প্রথমে হইছে কমপ্লেক্স ইন্টিগ্রেশন, এটা হইছে লাইন ইন্টিগ্রাল দিয়ে করে। তো তোর ওটা প্রথমে কোন আমি কিন্তু হিসাব শিখবো নাকি তোদের অন্য কাগজে নিতো? তুই যেগুলা দিছস ওগুলা, ওগুলাও আছে এই জায়গায়, আর হইছে অন্যগুলাও আছে, যেগুলা ক্লাস করছ না ওই অন্যগুলাও আছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা। আর তোর তাহলে পাঠাই দিবি? দেওয়ার আগেই আমি এটা কালেক্ট করে ফেলছি অনেক আগেই। আমাকে পাঠাই দিবি তাহলে। আচ্ছা, এখন হইছে তোর এখানে মান দেওয়া আছে ইন্টিগ্রেশন লিমিটের। তো ওই যে এই কোশ্চেনে যে এটা দেওয়া থাকবো এবং এখন হইছে তোর প্যারাবোলা বের করতে বলবো। এখন তুই প্যারাবোলা কেমনে বের করবি? তো এখন হইছে তোর এক্স ইকুয়াল টু 2t আর ওয়াই ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 3 দেওয়া আছে, ঠিক আছে? এক্স ইকুয়াল টু, হ্যাঁ বুঝছি, তারপর? এখন হইছে তুই এক্স আর ওয়াই এর মান বসাবি। এখন এই দেখ, এইখানে এক্স এর মান 0, ওয়াই এর মান 3, এখানে এক্স এর মান 2, ওয়াই এর মান 4, ঠিক আছে? আমার প্রথমে এই যে নিচেরটা নিয়ে কাজ করতে হইব। এক্স এর মান 0, তো 0 বসায় দিছে, আর টি এর মান কত আসে? 0, ঠিক আছে? আচ্ছা। আর এর দেখ ওয়াই এর মান 3 বসাইছে একবার, তো টি স্কোয়ার দিয়ে ওয়াই এর টি এর মান কত আসে? 0, ঠিক আছে? হুম। এর আবার মান থ্রি। টি এর মান থ্রি 0, 0, থ্রি ফোর হয়ে গেছে। এই যে 0, 0, তুই দেখ। আবার এইখানে, আচ্ছা এই ম্যাথটা একটু সম্পূর্ণটা করা নাই, আমি একটু সম্পূর্ণটা দেখাই। এই যে দেখ, এই পর্যন্ত তো বুঝছস না টি এর মান 0? হুম। আর এইখানে হইছে কোশ্চেনটা কই, এখন আবার হইছে তোর এক্স এর মান 2 বসাবি, এই যে উপর আপার লিমিটেডটা 2 বসাবি, টি এর মান পাবি 1, আবার 4 বসাবি ওয়াই এর মান, তো পাবি কত? 1। এখন হইছে তোর এটার হইছে ডিফারেন্সিয়েশন করতে হইব। তো এক্স ইকুয়াল টু 2t আর হইছে ওয়াই ইজ ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস মানে হইছে 3, 3, এই যে কোশ্চেনে যেটা আছে এটা ডিফারেন্সিয়েশন ভুলে গেছি। দেখে নিস কেমনে করে। তো হইছে তোর প্রথমে হইছে লেফট এলএইচএসটা, এরপর হইছে আরএইচএসটা তোর ডিফারেন্সিয়েশন করতে হইব। তারপরে এখন হইছে তোর হইছে ডি ডি বাই ডিটি ইন্টু এক্স, এটা করলে তোর কত আসে? ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স ডিটি আসবো। আর এটাকে তুই ডিফারেন্সিয়েশন কর, আসবো হইছে 2, ঠিক আছে? কেমনে আসে? এটাই রুল ডিফারেন্সিয়েশনে, যে সূত্র যদি দেখা যায় নাকি ডিডি, দাঁড়া আমি সূত্রটা দেখাই। এই যে দেখ, এই ফর্মুলাতে গেছে ডিডি এক্স অফ এক্স এন, এই ফর্মুলাতে গেছে। এই দেখ এখন হইছে এটার মান কত? এটার মান হইছে তোর 1, 1 এর থেকে 1 বাদ দিলে টি টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0, 0 এর মান 1, 1 এর লগে 2 গুণ করলে কত আসে? 2, ঠিক আছে? তারপরে দেখ, বুঝছি। এখন হইছে ডিএক্স এর লগে এই যে ডিটিটা গুণ হয়ে গেছে, ডাইরেক্ট গুণ করে দিছে, শেষ। আবার এই জায়গাতেও ফর্মুলায় অ্যাপ্লাই করবি, ডিওয়াই ডিটি আসবো, আর এটাতে আসবো তোর হইছে সামনে 2 ডাইসা পড়বো, 2 মাইনাস 1 করলে কত হয়? 2 মাইনাস 1 করলে টি 1, আর এটা হইছে তোর এটার লগে যায় না, তো এটা এই যে এই ফর্মুলাতে গেছে, হয়ে গেল। তো এখানে 2t, তো 2t ইন্টু ডিটি, শেষ। এরপরে হইছে তোর এই যে লাস্টে হইছে এই যে এটা উড়াবি, এই মানটা উঠাবি, এই যে কোশ্চেনে যে মানটা দেওয়া আছে এই মানটা হইছে এই জায়গায় তুললা দিবি।
এরপরে এই মানটার থেকে হইছে আসতে হইছে 2 ইন্টু ওয়াই। ওয়াই এর মান কত দেওয়া আছে? ওয়াই এর মান কোয়েশ্চেনে দেওয়া আছে টি স্কোয়ার প্লাস 3t, আর এক্স এর মান দেওয়া আছে 2t স্কোয়ার। এরপরে হইছে ডিএক্স এর মান দেওয়া আছে কত? এখানে ডিএক্স এর মান দেওয়া আছে 2 ডিটি, আর একইভাবে এখানে মানগুলো দেওয়া আছে, বসে দিই 3x এর মান 2t, আর উইথ ওয়াই এর মান টি স্কোয়ার প্লাস 3, আর ডিওয়াই এর মান 2t ডিটি। দেন এখন হইছে ক্যালকুলেশন। এই পর্যন্ত পুরোটা ক্যালকুলেশনই করছি। ক্যালকুলেশনের করার পর এই যে এখানে আসে, এখানে হইছে জাস্ট 24 ডলারে বের করে দিছি, 2 বের করে দিছি, 6 বের করে দিছি, আর 12 বের করে দিছি। তো এখানে হইছে টি মানে এখন হইছে টি স্কোয়ার, টি স্কোয়ার টি কিউব, ডিটি, আর টি টি, আর যেহেতু 12 আছে, আর টি টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0 মানে হইছে 1, তো 1 এর সাথে 12 গুণ করলে 12ই হয়, তো 12টুকু বাইরে রাখছি। তো এখন জাস্ট এই ক্যালকুলেশনটা, হইছে, যেহেতু এখানে হইছে টি 0 আছে, তো টি 0 এর মান যদি আমি 1 সূত্র ফর্মুলাতে ফালাই, আচ্ছা এটা যদি এখন হইছে এখানে হইছে মানে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা, ইন্টিগ্রেশন অফ টি, তো এক পাওয়ার 1 বাড়বো, আর নিচে হইছে 1 বাড়বো, এটারও পাওয়ার 1 বাড়বো, নিচে 1 বাড়বো, এটারও 1 বাড়বো উপরে, আর এটা 1 বাড়বো, মানে ইন্টিগ্রেশনের ফর্মুলা। তো এখানে আসতে কত? টি কিউব, টি4, টি স্কোয়ার, আর টি। তো এরপর হচ্ছে কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পরে 33/2 আসে। আচ্ছা কাটাকাটি গেছে, 3 3 4 9 3 4 3 5 15 3 6 3 7 3 8 24, 1 টু দি পাওয়ার 3 2। আচ্ছা এগুলো কাটাকাটি করলো কেমনে? 3 দিয়ে কাটলো, তারপরে 2 দিয়ে কাটছে। হ্যালো, হ্যাঁ বলছে, ওগুলো কাটাকাটি করলো কেমনে? কাটাকাটি কোন দিক দিয়ে যায়? আচ্ছা আমার মনে হয় ওই থেটা রেকর্ড হয় নাই। আচ্ছা শোন, এই যে এইখানে এই পর্যন্ত তো এক ক্যালকুলেশনটা করছে না, হুম। ক্যালকুলেশন করে এই যে এই মানটা আসছে, এই মানটা আসার পর হইছে তোর এই যে এগুলারে সব বের করে নিয়ে গেছে, 24টারে বের করে নিয়েছে, -2 বের করে নিয়েছে, -6 বের করে নিয়েছে, -12 বের করে নিয়েছে। এখন এই যে দেখ, 3 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 3 8 24, এই যে 8, হুম। ঠিক আছে 8। তো এখানে এটা কাটাকাটি চলে গেলে 8 এখানে ডাইরেক্ট করে দিচ্ছে আর কি। এখানে 3 8 24, তো এখানে 8, আর এই যে 1 আছে লিমিটের মান 1 টু দি পাওয়ার 3 মাইনাস এই যে 0, এই যে হুম। লিমিটের লোয়ার লিমিট আছে 0, তো 0। আবার এটা এদিকে দেখ, 2 এর লগে এই যে 4 কাটাকাটি যায়, তো এটা 4 কাটাকাটি গেলে 1/2 আসে, তো হুম। লিমিটের মান বসায় দিছে, এই যে এটার মান 1, তো টি এর মান এখানে 1 বসায় দিছে, 1/4 মাইনাস 0। তো একইভাবে এটা হচ্ছে 2কে দিয়ে কাটাকাটি গেলে এখানে 3 যায়, তো 1 মাইনাস 0, ঠিক আছে। আবার ওই যে 12, তো 1 মাইনাস 0। তো এখন জাস্ট হুম। ক্যালকুলেশন করছে, বের হয়ে গেছে মান। আচ্ছা। তারপর হচ্ছে স্ট্রেট লাইন ফ্রম 0 3 টু 2 3। কত টাইপের ম্যাথ আছে? 4 5 রকমের মনে হয় ম্যাথ আছে। দেখ এটা দেখ, এটাতে মনে হয় 10 মার্ক আসতে পারে সম্ভবত। যদি কি 10 মার্ক? 10 না 7 8 আসার কথা, 7 8 আসার কথা, 8 দিতে পারে। 5 করে ম্যাথের মার্ক দিবে। এটা জানি না, কিন্তু এটা 8 আসতে পারে, এটা বেশি বড় ম্যাথ আর কি, 1 আর 2 আছে। আচ্ছা দেখ 10ও আসতে পারে।
straight line from 0 3 to 2 3 and then from 2 3 to 2 4 ওকে এখানে হইছে তোর একটা স্ট্রেট লাইনে যে দুই মানে এখানে তোর দুইটা দেওয়া আছে তো এখন দেখ along the straight line from 0 3 to 2 3 x is from 0 to 2 and y is equal to 3 এখন হইছে তোর dy is equal to 0 আর এই dy is equal to 0 আসার কারণ হইছে দ্বারা কি জানে বলছিল আমারে হ্যাঁ মনে পড়ছে এই দেখ dy is equal to 0 আসার কারণ হইছে এই দেখ এখানে y আর এইখানে y দুটা কিন্তু সেম এই যে দেখ এই যে এই অ্যাক্সেসে y আর এই অ্যাক্সেসে y হইছে তোর দুটা কি সেম না 3 3 না এখন হচ্ছে তোর dy is equal to 0 ঠিক আছে সেই জন্য আইছে কিন্তু dy is equal to 0 আর এইটাতে দেখ এই x আর এই x is equal to সমান না 2 2 আছে না তো এখানে হচ্ছে dx is equal to তোর 0 আসবে আমি এই যে দেখায় দিই along the again along the line 2 3 and 2 3 না এই জায়গায় লেখে না কিন্তু এটা dx is equal to 0 ই আসবো পিডিএফটা আছে না কি কার কার পিডিএফ এ পড়াইতেছো এটা সুব্রতর এই যে দেখ dy is equal to 0 আর এই জায়গায় কই এই দেখ এখানে হইছে dx is equal to 0 আসছে কারণ বল which is fixed so এই দেখ এখানে ঠিক আছে along the straight line from 0 3 to 2 3 xi from 0 to 2 and y is equal to 3 which is fixed so dy is equal to 0 আর একই ভাবে এই যে 2 2 এখানে ফিক্স dx equal to 0 এই জায়গায় dx এটা লেখা নেই আচ্ছা এখন দেখ এখন তুই এই যে কোশ্চেনে যেটা আছে সেটা তুইলা ফেলবি ঠিক আছে এখন তোর এখানে dy is equal to কত 0 না তো এই যে dy is equal to 0 লিখে দিতে মান বসাইতেছে আর y is equal to y এর মান কত 3 আচ্ছা হ্যাঁ বল ওটা কই থেকে আনলো হ্যাঁ 2x স্কয়ার dx প্লাস dx minus y dy ওটা কই কই কোনটা আরে মাস্টারটা এই কোশ্চেনে আছে এটা মাস্টারটা হ্যাঁ এই যে কোশ্চেনে তো দেওয়া আছে আচ্ছা এই যে এটা লিখবি লেখার পর হইছে তুই দ্বিতীয় লাইনে যাবি দ্বিতীয় লাইনে গিয়ে হইছে 2 ইনটু y এর মান কত দেওয়া আছে 3 প্লাস x স্কয়ার মান দিমু না কারণ হচ্ছে দুইটা হইছে ফিক্সড ঠিক আছে x স্কয়ার প্লাস dx প্লাস 3x মাইনাস 3 আর dy এর মান কত 0 0 এখন জাস্ট ইন্টিগ্রেশন করছে এই যে ইন্টিগ্রেশনের জন্য হইছে আমার এই ভিতরে হইছে তোর x0 দিয়া তুই x রে বাই করে দিবি x0 দিলে তোর হইছে এটার মান কত আসে 1 এখন 1 এর লগে 6 গুণ করলে আমি এই মানটাই পাই তো এটার ভাঙছে আর কি ভাঙছে আর এটারে হইছে এই জায়গায় আলাদা আলাদা করে দুটো ফর্মে ভাঙছে ভাঙার পর ওই যে x0 না স্কয়ার এখন দেখ এটারে ইন্টিগ্রেশন করছে এখন ইন্টিগ্রেশন করার জন্য এই যে এটার পাওয়ার 1 আনছে 1/1 আর এটা রয়েছে তোর মানে এখানে পাওয়ার আছে কত 2 এই 2 রে ইন্টিগ্রেশন করলে যেখানে 3/3 আসবো তো হইছে এই যে 2 - 0 আর এখানে হইছে তোর 2/3 এর
মানে ইন্টিগ্রেশনের ফর্মুলায় মারছে, তো মারার পর তোর ক্যালকুলেশন করলে 44/3 আসে। ওকে, আচ্ছা আর এই যে দেখ এখন এটার জন্য বের করবো, এটার কত, এক্স এর মান ফিক্স না, কোন জায়গায়? হ্যাঁ। এই জায়গায় এক্স এর মান ফিক্স না, তো এই হুম জায়গায় তুই লিখবি হইছে এক্স এর মান হইছে তোর ওই যে ডি, এই যে ডি এক্স ইজ ইকুয়াল টু 0 লিখবি এই জায়গায়, বুঝছস? হুম এই যে এখন তারপর হইছে একইভাবে এই যে এই যেটা আছে না, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা না, এই যে এই কোশ্চেনটা এখানে তুইলা দিবি, তুইলা দেওয়ার পর হইছে তোর একইভাবে এক্স এর মান, এখন এক্স এর মান কত 2 না, তো এক্স এর মান 2, 2 বসাইয়া দিছে, ডি ওয়াই বসাইয়া দিছে, আর এইখানে ডি এক্স এর মান কত 0 আসিল না, যেহেতু দুইটা ফিক্সড, তো এই জায়গায় 0 বসাইয়া দিছে। তারপর বাকিগুলো একইভাবে ক্যালকুলেশন করছে, 5/2 আসে। ওকে। তো এটা গেল এক টাইপের ম্যাথ, এখান থেকে 10 আসতে পারে সম্ভবত, 10 আসলে ভাগ ভাগ করে দিবে 5 করে। আল্লাহ জানে। হুম এখন দেখ কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা। ওকে, এখন কোচিস ইন্টিগ্রাল ফর্মুলার মধ্যে যে এফ অফ এক্স জেড মাইনাস এ ডিএক্স 2 পাই এফ এ, এটা তোর হইছে সূত্র, মুখস্থ করে দিবি ফেলবি, এফ অফ জেড বাই স্পিড এফ। চলে গেছে, হুম, এই তো স্পিড চলে গেছে। স্ক্রিন চলে গেছে। হুম আসছে মাত্র। আচ্ছা, এখন দেখ এফ অফ জেড মানে জেড মাইনাস 1 dz 2 পাই এফ অফ এ, এটা হচ্ছে কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা, এটা ডাইরেক্ট টানা মুখস্থ করে ফেলবি, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে তোর এক্সাম্পল 1, তো এক্সাম্পল 1-এর এটা হচ্ছে অনেক ইজি একটা দিয়ে দিছে। তো এই যে তোর এই দ্বারা আছে না, মিডল টার্ম করবি, বুঝছস? মিডল টার্ম করতে পারস না? হুম তো মিডল টার্ম করবি, মিডল টার্ম করার পর একটা হইছে -3 আর একটা হইছে +2 তে আসবো। এখন তোর হুম এই যে দেখতেইব তোর সার্কেলের মান দেওয়া আছে এখানে কত 1, এখন তোর দেখতেইব এটা কি ইনসাইড আছে নাকি আউটসাইড আছে, যেহেতু তোর 1-এর থেকে এটা বড়, তোর সার্কেলটা হইছে 1 কিন্তু এটা তোর আউটসাইড। তোর সার্কেলটা হইছে তোর 1 কিন্তু তোর হইছে এটা আছে তোর 3, তো এটা সার্কেলের বাইরে আছে, তো এটা হচ্ছে তোর আউটসাইড। আর ঠিকইভাবে এটাও আউটসাইড অফ দ্য সার্কেল, তো আউটসাইড অফ দ্য সার্কেল আসলেই তোর এই যে ডি জেড ইকুয়াল টু 0 বসায় দিবি, ঠিক আছে? এই আর কোশ্চেনটা ইনসাইড তুই, আসলে? এই যে এই কোশ্চেনটা তুইলা 0 বসায় দিবি। আর ডি সাইড আসে? ইনসাইড আসলে এই যে দেখাইতাছি অন্য ম্যাথ, তখন ফর্মুলাতে ফালাবি। তো এই যে এটার কি করছে, মিডল টার্ম করছে, ঠিক আছে? একটা 3 একটা -1, একটা 3 আইছে একটা 1 আইছে, তো এটার মান কত ছিল 2, আর এখানে দেখ এটা কিন্তু একটা ইনসাইড আছে একটা আউটসাইড আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আউটসাইড অফ দ্য সার্কেল, এটা হচ্ছে তোর ইনসাইড অফ দ্য সার্কেল। এখন ইনসাইড আছে না, ইনসাইড আসার জন্য তোর এই যে আবার ইন্টিগ্রেশন করতেছে প্রকারে, এই যে এই কোশ্চেনে যেটা আছে এটারে, এই যে কোশ্চেনে যেটা আছে এটার ইন্টিগ্রেশন করবি, ইন্টিগ্রেশন করলে তোর হচ্ছে ডিজেড, তারপর হইছে তোর এই যে এটার মিডল টার্ম করলে কত আসে z-1 z-3, এই দেখ z-1 আর z-3 আসছে, তো হুম এটার বসায়া দিছে। এখন উভয় পক্ষরে তুই নাম কি করবি, জেড মাইনাস z-3, z-3 দিয়া ভাগ করবি, এখানে z-3 এখান দিয়ে z-3 দিয়ে ভাগ করলে তোর হইছে z-3 কাটাকাটি চুললে জায়গা, তো তোর এখানে আসে এই যে এটা আসে, ঠিক আছে? একটু দাঁড়া। আচ্ছা, এই জায়গায় z-3 দিয়ে ভাগ দিলাম কেন, z-1 দিয়ে ভাগ দিয়ে নেই কেন জানোস? কেন? কারণ এটা হচ্ছে তোর আউটসাইড অফ দ্য সার্কেল, আচ্ছা আউটসাইড অফ দ্য সার্কেলে যেটা আইব না ওটা দিয়ে হচ্ছে তুই ভাগ দিবি, বুঝছস?
হুম তো এটা আউটসাইড অফ দ্য সার্কেলে আসিল, তো হইছে তোর আমি Z-3, এই দেখ এটা কিন্তু আউটসাইড অফ দ্য সার্কেল, তো আমার হুম এটা দিয়ে ভাগ দিতে হবে, কিন্তু এটা ইনসাইড অফ দ্য সার্কেল, তো আমার ওই মানটা লাগবে না, তো আমি এটা লাগবো, তো আমি এটা দিয়ে ভাগ দিয়ে দিতেছি, ঠিক আছে। আচ্ছা এরপরে হইছে Z=1 ইজ ইনসাইড দ্য সার্কেল, সো বাই কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা। এখন হইছে তোর কোচিস ইন্টিগ্রাল ফর্মুলাতে নাম কি দিবি, এটা হইছে তোর ফর্মুলাটা, ঠিক আছে। হুম এই যে ফর্মুলাটা নিবি, তোর এটা হচ্ছে তোর এফ অফ এক্স জেড এর মান, আর এটা হচ্ছে Z-1 এর মান। এখন 1 এর মান কত, -1 এর এই যে এর মান কত, এর মান হইছে তোর 1, তো ওই যে 2πi এফ অফ এই যে 1 বসাইয়া দিছে, ঠিক আছে। এর মান ওয়াই কই পাইলি? হুম, এর মান ওয়াই কই পাইলি? এর মান 1 আসছে না, কোন জায়গায়? এই যে এই যে এই যে এই যে ও কই? এই যে আগের পেজে, ও আচ্ছা এই আগের মানটাই তো এই জায়গায় বসিয়ে দিছে। এটা হইছে দেখ, এর এফ অফ জেড ইকুয়াল টু হইছে তো বাইরে হইছে যে এইটা, আর Z-A হইছে তোর এই যে নিচের এটা, আচ্ছা তো এই যে এটা বেরোইছে, বেরোয়ার পর হইছে 2πi এফ অফ এ, তো এখানে তো 2πi, আর এখানে হইছে 1 আছে, এই 1টা এখানে চলে আসছে, ঠিক আছে। হুম এখন দেখ এফ অফ জেড যেটা আছে, তো এফ অফ জেড নিলি তোর জেড এর মান তো কত বের হইছে, আর জেড এর মান না সরি, এই যে Z² আর তোর এইখানে হইছে তোর 1 বসাইয়া দিছে, মান বসাইয়া দিলে তোর -2 আসে। আর একটু দাঁড়া, তুই ক্যাপ্টেন ফার্ম হয়ে যাবো। এই যে দেখ জেড এর মান 1 আইছে, যেটা আমার কাজে লাগবে, এটা তো আমার আউটসাইড অফ দ্য সার্কেল, ইনসাইড অফ দ্য সার্কেলের মধ্যে যেটা ছিল জেড এর মান, ওটাই জায়গায় বসাইয়া দিছে, তো আমার মান আসছে -2, ঠিক আছে। আচ্ছা এখন আবার এই জায়গাতে 2πi এফ অফ এ, এই জায়গার মধ্যে আবার তুই যদি মানটা বসাস, মান বসায় এই যে আবার এই জায়গায় -2 বসাবি, আসবো হইছে 4πi, ঠিক আছে, লাস্টে এটা করে দিবি, তো এটা কোশ্চেন হইছে ছিল। না, সূত্র সূত্র এই যে এই ফর্মুলাতে আবার গেছে, ও আচ্ছা আচ্ছা এই যে আবার তুই এফ অফ জেড এর মানে বসায় দিলি না, হুম এটা তো এফ অফ জেড এর মান বসে আসছে, এটা তো এফ অফ জেড এর মান বসানো ছাড়া আসছিল, এফ অফ জেড এর মান 1, তো এই জায়গায় বসায় দিছে আসছে। আরেকটা আছে থিটিতে আইছিল, এই যে এটাই তো আইছিল, এরকম এই ম্যাথ আসার চান্স সবচেয়ে বেশি আছে, এটা আসবই, এই ম্যাথটা আসবই পরীক্ষায়, কোনটা? এইটা 100% আসবো। এটা তো ঠিকই ছিল। হ্যাঁ, এখন দেখ এটা হইছে একইভাবে এভুলেট Z² + 1, প্রথমে হইছে তারপরে যে এটা আছে, তো কোয়েশ্চেনটা দেওয়া থাকবে এটা, আর এটা হইছে সার্কেল বাউন্ডারি হইছে 3। এখন হচ্ছে তোর এটারে কি করবি, মিডল টার্ম করবি, মিডল টার্ম করার পর আসছে একটা 3, একটা হচ্ছে -3 আসছে, একটা হচ্ছে 1 আসছে। এখন তোর দুইটাই হচ্ছে ইনসাইড অফ দ্য সার্কেল, দুইটাই হচ্ছে 3 এর ভিতরে আছে, তো এখন তোর দুইটার ভিতরে থাকলে তোর এখানে একটা জিনিস আছে, ওটা করা লাগবে। আচ্ছা, এখন এটা দেখ Z² + 1, তারপর হচ্ছে Z-1 আর Z-2, এটা কি আমার মিডল টার্মের মানটা, এই দেখছো, হুম এই যে এটারই হইছে ভাই আরেকবার ডাইরেক্ট লিখে দিছে, এই যে যে মিডল টার্মের মানটা, এই মিডল টার্মের মানটা। বুঝছি। উম, এখন এই দেখ এই জায়গায় হইছে প্রথমে তোর Z-2 দিয়ে ভাগ দিছে, আরেকবার হইছে Z-1 দিয়ে উভয় পক্ষের ভাগ দিছে, ঠিক আছে, হুম একইভাবে। এখন এই দেখ এখানে হাফ আইছে না, হাফ হাফ, হুম এই হাফটা কেমনে আইছে, কোন দিক দিয়ে এলো? এই যে এখানে হাফ গুণ হইছে না, হুম এই হাফটা হইছে তোর যদি দুইটাই ইনসাইড থাকে না, হুম দুই উভয় পক্ষে হাফ গুণ কইরা দিবি,
মানে এখানে একটা অ্যাভারেজ বাইরে যাবো, বুঝছো? এটা হইছে হাফটাই ক্যালকুলেশন আছে, কিন্তু তোর শর্টকাট নিয়ম হইছে যদি দুইটাই ইনসাইড থাকে উভয় পক্ষে তুই হাফ দিয়ে গুণ করে দিবি, এত কিছু বুঝা লাগবো না, বুঝছো? আর দুটো হ্যাঁ, দূরে যদি আউটসাইড থাকে। দুইটা আউটসাইড থাকলে তুই ডাইরেক্ট জিরো বসায় দিবি প্রথমবারের মতন। ওই যে মন নাই যে আমি ওই জায়গায় জিরো বসায় দিয়েছিলাম ডাইরেক্ট, এই যে জিরো বসায় দিয়েছিলাম। দুইটাই আউটসাইড ছিল, যে আউটসাইড সেগুলো আউটসাইড সার্কেল, দুটা ইনসাইড থাকার কারণে তুই উভয় পক্ষে হাফ গুণ করে দিবি, মানে এখানে অ্যাভারেজ বাইর হয় আর কি। আচ্ছা এটা ওই যে বিকাশের থেকে বুঝছিলাম, হয় নাকি কোন বন্ধুর কাছ থেকে বুঝ যাইছে ম্যাথমেটিক ডিপার্টমেন্টে। তো আরেকটা সূত্র দেখা দিছিল যে উভয় পক্ষে এরকম থাকলে যে হাফ গুণ করে দিতে। আচ্ছা, এটা একটা ক্যালকুলেশনও আছে। তো শর্টকাট ওয়ে হইছে যে এটাই, উভয় পক্ষে যদি থাকে হাফ গুণ করে দিবি। তো এখন হচ্ছে একই ফর্মুলায় বসায় দিবি যে দেড়ের মান কত, এখানে 1, এখানে কত 2, 2 পাই আই এফ অফ 1 আর 2 পাই আই এফ অফ 2, বুঝছো? ওই ফর্মুলাতে গেছে, আর এখানে প্লাস থাকার কারণে প্লাস। এখন একইভাবে তো আর ওই যে 1 বসে দেখ, 1 এই যে ইয়ের মানটা জেডের মান কত আইছে তোর এখানে ইনসাইডে, 2 আইছে আর 1 আইছে, 2 আইছে আর 1 আইছে না, আর 2 আইছে আর 1 আইছে। এই দেখ, প্রথমে আইছে এই যে এইটা উপরেরটা এফ অফ জেড, এফ অফ জেড এর মান দেখ বসাইছে, আর এই যে 1 বসাইয়া দিছে। এখন 1 বসাইয়া পাইছে কত, -1, আর এইখানে কত বসাইছে, আর এখানে আবার 2 বসাইছে, ঠিক আছে? 2 বসায় 5/2, ঠিক আছে? আর এইখানে হইছে আবার পুরোটারে মান বসায় দিছে -1, আর এই যে 5/2 বসায় 3 পাই আই বা পাইছে, দেখছস? ওকে, এটা হইছে তোর অ্যান্সার। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে আমি এইখানে তো নাম কি 1 বসাইছি না, এইখানে কিন্তু 2 বসাইছি, এর কারণ কেন জানোস? এর কারণ হইছে এই যে আমার এই জায়গা দিয়ে তো আমি এই যে এই সাইডটার থেকে তো আমি নাম কি এই যে এই মান আমার আসছিল নাম কি 1 দিয়েই করছিলাম, তো আমি এই সাইডে হইছে 1 দিয়া করছি, আর কিন্তু এই সাইডটা কিন্তু আমি এই যে 2 এর জন্য করছিলাম, তো আমার এই সাইডে আমি 2 বসাইছি, বুঝছো? সেই জন্য আমি এখানে 1 আর 2 বসাইছিলাম। এখন হচ্ছে কোচিস ইন্টিগ্রাল ফর্মুলা ফর nth ডেরিভেশন। এই যে ফর্মুলা হইছে তোর এই যে এটা, ঠিক আছে? এক মিনিট, এটা এটা আসবো হইছে পরীক্ষায় যেটা দিতে ওটাই আসবো, তো আমি পরীক্ষায় যেটা দিছে ওটাই দেখাই ডাইরেক্ট। সিটিতে যেটা দিছিল ওটা, হ্যাঁ, সিটি কোশ্চেন আছে তোর কাছে? সেটি কোশ্চেন নাই কিন্তু মনে আছে। ওই প্রথমে না, প্রথম যেটা দেখাইছিলাম না একদম শুরুতে, ওইটাই ছিল। এরপর এখন যেটা দেখছি এটা আইছে, আর এখন যেটা দেখামো এটা আইছে। কি কোশ্চেন আসছিল? 3 আমি দিছি নাকি? সেগুলোই আসার কথা। দেখ, এইখানে হইছে যে এই মানটা দেওয়া আছে, তো এইখানে আমার এটা ক্যালকুলেশন করলে আমার আসে কত, -2। তো এখন হইছে এটা কি বাউন্ডারিতে আছে নাকি বাইরে আছে? ইস অন দা বাউন্ডারি। 2 আছে না, 2 হইছে তোর বাউন্ডারির মধ্যে আছে একদম। তাহলে কি তোর একটা সার্কেল আছে, সার্কেলের এই যে এই বাউন্ডারিতে আছে, বুঝছো? এই সার্কেলটা বাউন্ডারি, তো এটার মধ্যেই তো অন্তর্ভুক্ত, এটার মধ্যে অন্তর্ভুক্ত না, মানে সার্কেলের মধ্যেই আছে, এটা ধরতে গেলে এটা সার্কেলের মধ্যেই আছে। তো এখন হইছে তোর এফ অফ জেড ইকুয়াল টু জেড
জেড মাইনাস এ এন প্লাস ওয়ান 2 পাই আই এন ফ্যাক্টোরিয়াল এফ অফ এন আর হইছে তোর এ, এখানে এটা আছে। তারপরে হইছে তোর এ এর মান কত, আচ্ছা দাঁড়া, এইখানে হইছে তোর কোশ্চেনটা, মিনিট আমি দুই পাশে রাখি নি, আচ্ছা এখানে তো আছে। দেখ টু অন দ্য বাউন্ডারি, এখন এফ অফ জেড ইকুয়াল টু জেড মাইনাস এ আছে। এখন এই যে এটাতে দেখ তুই কোশ্চেনের লগে মিলাবি, তোর এখানে এন প্লাস ওয়ান আছে, এন প্লাস ওয়ান হইছে তোর এখানে 4 প্লাস ওয়ান দিবি, বুঝছস? এখানে 4 প্লাস ওয়ান দিবি, এই দেখ 4 প্লাস ওয়ান দিছে, কারণ এটার ভাঙাইলে আমি 4 প্লাস ওয়ান লিখতে পারি, ঠিক আছে? 3z 5 আর এই যে কোশ্চেনে যেটা দেওয়া আছে এটা। এখন এই যে সূত্র 2 পাই আই আর তোর n ফ্যাক্টোরিয়াল, n এর মান কত 4, তো 4 ফ্যাক্টোরিয়াল দিছে, আর f অফ n হইছে f অফ 4 মাইনাস আর a এর মান তোর কত বের হইছে, a এর মান বের হইছে তোর -2। এই যে দাঁড়া একটু দাঁড়া, এখন এই যে দেখ এখানে কত জেড প্লাস 2 না, আর সূত্রের তো এই যে মাইনাস আছিল, তো আমি যদি আলাদা করি এটারে আলাদা করি তাহলে মাইনাস মাইনাস আমার প্লাস হয়ে যায়, তো আমার এখানে -2, বুঝছো? এখন এটারে আমার কতবার এফ অফ 4 এর মান আমার এখানে হইছে আমি এফ অফ 4 পাই, তো আমার এখানে হইছে 4 বার হইছে আমি এটারে ডিফারেন্সিয়েশন করব। তো এফ অফ 0 এর মান কত, এফ অফ 0 এর মান এই যেটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে, এরপর আমি এটারে 4 বার ডিফারেন্সিয়েশন করেছি, বুঝছো? তো এই পর্যন্ত ডিফারেন্সিয়েশন করছি, এবার ডিফারেন্সিয়েশন করার পর আমার জেড এর মান কত পাই, -2 পাই, -2 পাই, তো -2 দিয়ে আমি এই যেটা গুণ করে দিছি 720 আসছে, ওকে? আচ্ছা, এখন হইছে 2 পাই আই আর হইছে 4 ফ্যাক্টোরিয়াল, যেহেতু আছে 4 ফ্যাক্টোরিয়ালের জন্য 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল তো পারোছি না, তারপরে যে -720 আছে -720 দিয়া 60 পাই আই। আর এটা কি বুঝছোস নাকি বুঝাই লাগবে যে এই ইটা ডিফারেন্সিয়েশন? পাওয়ার করে দিছে। এখন হইছে যে ডি ডি জেড অফ 3 জেড 5 -2 জেড, এমনি করে প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন গেছে। এই দেখ 5 কে 5 5 দুগুণে 10, 3 5 15, আর জেডের থেকে পাওয়ার কত 1 কমবো, মাইনাস আর হইছে 2, আর জেডের থেকে পাওয়ার কি করব 1 কমবো, 1 - 1 করলে কত হয় 15 জেড টু দি পাওয়ার 4 -2 ইন্টু জেড টু দি পাওয়ার 0। আর আমরা কি জানি জেড টু দি পাওয়ার 0 এর মান হইছে 2 ইন্টু 1, তো আমার আসতে কত 15 জেড টু দি পাওয়ার 4 -2, এটাই হইছে 2। প্রত্যেকটার জন্য মুখে মুখে ক্যালকুলেশন করে দেওয়া যায়, বুঝছো? 4 15 কত 60, আর এটা কনস্ট্যান্ট যেহেতু এটার লগে যায় না, তো এটা আর লাগবো না। তো একইভাবে এই যে এটা 6 × 12 318 মানে 180, 180 আবার 1 কমবো 2, আবার এটা হইছে 18 কে 18 36, 36 এ এই যে 360 0, মুখে মুখে ক্যালকুলেশন করে দিতে পারবি। আর 360 - 2 720 আসছে, 720 এই জায়গায় বসাই দিছে, ওকে? ওই মাইনাস তো জেডে মান, তাই না? হ্যাঁ, এই যে 4টা ম্যাথ, 4 টাইপের ম্যাথ গেল, 4 টাইপের মানে 25 মার্কের মতন গেছে মনে হয়। আর দুই টাইপ, আর দুই 3 টাইপের ম্যাথ আছে, 3 না মানে 4 ইয়ারের মধ্যে 2 টাইপের আছে, আর এটা হচ্ছে কোচি রেসিডিউ থিওরেম, এটার মধ্যে একটা আছে।
আমার ঘুম পাইতেছে। হুম, হ্যালো। হ্যালো দেখ, এফ অফ জেড আর হইতে ডি জেড টু পাই আই সাম অফ অল রেসিডিউ। আর হইছে তোর মেইন সূত্র হইছে তোর এই যে এটা, ঠিক আছে? তোর 25 রেসিডিউ থিওরেমে দুইটা সূত্রই লাগবো, আর এটা হইছে একটা সূত্র। তারা কোন এক্সাম্পলটা দেখাই? দেখ এটা দেখ, তার কোশ্চেনে যে এরকম একটা মান দেওয়া থাকবো, এখন বুঝে ওয়্যার সি ইজ দেন দ্য সার্কেল ইউজিং 25 রেসিডিউ থিওরেম। তো এখন তোর হইছে পোল বের করতে হবে, দা পোল ইজ এই যে নিচের যেটা আছে এটা। এখন তোর এখানে দেখতে হবে সর্বোচ্চ ঘাত কত। সর্বোচ্চ ঘাত হইছে তোর এখানে 2 আছে। আচ্ছা এটা পরে পরে বলতেছি। তোর এখানে একটা জেড এর মান কত আসে এই জায়গার থেকে, এই জায়গার থেকে জেড এর মান তোর আসবো একটা হইছে -1, আর এখানে আসবো তোর হইছে 4, ঠিক আছে? আচ্ছা। বুঝছস তো? এই যে এটার থেকে একটা বার নিছে, এটার থেকে একবার নিছে, একটা -1 আসছে, একটা হইতো 4। তো এখন তোর এই যে এইটারে ই করলে তোর 1 আসে, মানে এটা কি পরম মান বের করে না? পরম মান না সমতা কি জানে কয় এটা, পরম মানই তো হয়। বাংলাটা মনে আছে, ইংলিশটা মনে পড়তেছে না। তো এখানে 1 আসে, আর এটা হইছে তোর ইনসাইড দ্য সার্কেল, আর এইটা হইছে বাউন্ডারিতে আছে 4 4। এটাও তো বাউন্ডারি থাকলে তোর এটা ইনসাইড দ্য সার্কেল এক প্রকার। তো আমার যেহেতু দুইটাই বাউন্ডারিতে আছে, তো আমি হইছে এই দুইটারই নিমু। এই যে এটারও বাউন্ডারিতে আছে, এটার হইছে বাউন্ডারি, যেগুলো যেগুলো তোর বাউন্ডারিতে থাকবে সেগুলো হইছে তোর যে সূত্রের ফর্মুলা আছে না, যে সাম অফ দেখাইছিলাম, এই যে এইটা সাম অফ অল রেসিডিউ, যেগুলো যেগুলো বাউন্ডারিতে থাকবে সেগুলাকে আমি এই যে এটার ভিতরে রাইখে দিব। এই যে এটার ভিতরে রাইখে দিব। এখন হচ্ছে 2 পাই আই। আচ্ছা এটার মধ্যে রাইখে দিছে, আপাতত রাইখে দিছে, এটার মধ্যে আর কোনো কাজ নাই। এখন হচ্ছে কোয়েশ্চেনটা তুলছে, এবার আমি এই পেজে বাইর করে নিই। এই এখন তো কোয়েশ্চেনটা হইছে এই যে এফ অফ জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার -2z প্লাস এই যে 4, এই পর্যন্ত লিখছে। লেখার পর তোর একবার হইছে -1 এর জন্য বের করবি, এই যে -1 এর জন্য বের করবি একবার, আবার -4 এর জন্য একবার বের করবি সূত্র দিয়া। কোন ফর্মুলাতে জানোস তো? এই যে এই ফর্মুলাটাতে, এই যে এই ফর্মুলা দেখছোস? বুঝছি। এই দেখ, এখন হইছে আর ওয়ান ইকুয়াল টু জেড, এই জেড এর মান কত? -1, -1 বসাইছে 1/m। এখন এই যে দেখ এই এমটা আছে না, এই এম এর মান কই পাইছে জানোস? এই এম এর মান হইছে এই যে সর্বোচ্চ ঘাত যেটা থাকবো না সেইটা, যেটা সর্বোচ্চ ঘাত একবার 2 এর জন্য বের করছে। এই যে 2 - 1, এই যে এম এর মান 2 - 1, যেটার মান কত যেটার মান হচ্ছে তোর হচ্ছে এই জায়গায় জেড মান দেয় নাই কেন? আচ্ছা জেড এর মান হচ্ছে তো পরবর্তী দিবা। আচ্ছা জেড +1, তো এই যে এফ অফ জেড এর মান যেটা ছিল যে এইখানে যেটা, এটা বসিয়ে দিছে। তো এইখানে তোর জাস্ট ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন পারবি না?
দেখো 2 মাইনাস 1 যে dz, আর এটা হইছে আবার ই করছে ডিফারেন্সিয়েশন। তুমি এগুলো শোন, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের জায়গায় একটু বুঝে রাখি, আর বাকি সব পারবো আমি। আচ্ছা, এটা দিয়ে হইছে আবার এটা দিয়ে এটা ডিফারেন্সিয়েশন গেছে। আর এটা হইছে ডিফারেন্সিয়েশন নাম কি জানে, ইউ ভি এর ফর্মুলা, মানে ইউ বাই ভি এর ফর্মুলা মনে হয়। ওটা দেখা লাগবে আমার ফর্মুলা, এটা ফর্মুলাতে গেছে, এটা তো মনে আছে। আচ্ছা আচ্ছা দাঁড়া, এখানে দেখে ইউ, আচ্ছা ইউ জেড স্কোয়ার মাইনাস টু, এই যে ইউ ডিডি, এই যে এটা হচ্ছে তোর হচ্ছে ইউ, তারপর হচ্ছে ডিডি এক্স অফ, এই যে এটা হচ্ছে তোর ভি মাইনাস ভি ডিডি এক্স অফ ইউ বাই ডিডি এক্স অফ ইউ স্কোয়ার, এই শুধু ফর্মুলাতে গেছে। তারপর হচ্ছে যে ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে মাইনাস দেড়ের মানটা মাইনাস ওয়ান বসিয়ে দিয়েছে, এই যে মাইনাস ওয়ান বসিয়ে দিছে, আর বের হয়ে গেছে। ঠিক আছে, আর একটা মান কত ছিল, মাইনাস ফোর। এখন তুই মাইনাস ফোরের জায়গায়, এই যে মাইনাস ফোর না, হুম এখানে কিন্তু এম এর মান কিন্তু এখানে টু আসছিল, কিন্তু এইখানে এম এর মান টু হইব না, এখানে এম এর মান ওয়ান হইব। ওয়ান কই আসলো? এই যে দেখ এম এর মান কত, ওয়ান বসাইছে না, ওয়ান কই থেকে আসলো? এই যে এটা করতেছে এখন, এই যে এই পার্টটা, এটা না, এই যে এই পার্টটার জন্য আমরা মান কত বের হয়েছিল, আমার ওয়ান। ওয়ান বের হয়েছিল, কিন্তু এই পার্টটা জন্য আচ্ছা এই পার্টটার জন্য আমার করছিলাম না তখন, হুম এখন আমি আবার এই পার্টটার জন্য করবো না, এই পার্টে আমার মান কত আছে, ফোর। এম এর মান কত, ওয়ান না, এই পার্টের জন্য এম এর মান আমার টু আসলে, এই পার্টের জন্য আমার এম এর মান কত পেয়েছি, ওয়ান না। তো আমার এই পার্টের জন্য একইভাবে করবো, ওইটা আমার ডিফারেন্সিয়েশন বের করবো, ডিফারেন্সিয়েশন না মানে যে মানটান বের করবো আর কি, এদিকে ডিফারেন্সিয়েশন যায় না, এখানে ডিফারেন্সিয়েশন গেলে যে ওয়ান থাকতো, এখানে জিরো গেলে জিরো জিরো থাকলে ওয়ান বাই ওয়ান থাকলে ওয়ানই এসে পড়ে ওভারঅল। তো এরপর হইছে যে ক্যালকুলেশন করছে, এই মানটা বের হইছে। এখন এই মানটা বের করার পর ডাইরেক্ট এই যে এই সাইড হইছে টু পাই আই, এই যে এই জায়গাতে যেটা বের করছিলাম আমরা, এই যে এই সাইডে টু পাই আই আর ওয়ান, আর এই যে আর ওয়ান জেড মাইনাস ওয়ান, আর এটার মানটা হইছে আমরা বসায় দিব। হুম এই যে মানটা আমি কত পাইছি, একটা হইছে 8/3 পাইছি, 8/3, আর ওখানে হইছে মাইনাস 5/3 পাইছিলাম, মাইনাস 5/3। তারপর হইছে আমার এটা ই করলে 2 পাই আসে, ক্যালকুলেশন করলে 2 পাই আসে। ঠিক আছে, হুম শেষ। এখন হইছে তোর ফোরিয়ার অ্যানালাইসিস। ঠিক আছে, ফোরিয়ার অ্যানালাইসিসে তোর এই যে এটা হইছে তোর সূত্র। ঠিক আছে, এটা সূত্র তোর হইছে a0 an আর bn, এগুলা তোর ক্যালকুলেশন করতে হইব কোয়াফিসিয়েন্টের, কিন্তু তোর এইখানে একটা রিজন আছে, তোর যদি ইভেন ফাংশন হয় তাহলে তোর a0 an bn এর জন্য সূত্র হইছে এইটা। ঠিক আছে, আর যদি অড ফাংশন হয় তাহলে হইছে তোর সূত্র হইছে এইটা। ওকে, এখন এই দেখ, expand the function f of x, x is equal to f of x equal to x if the interval r minus 1 in Fourier series, the Fourier series in the interval minus r থেকে r পর্যন্ত। তো এটাই তো তোর কোয়েশ্চেন, বুঝছস, আর কিছু কইলাম না। এখন দেখ, এটা তো চেক করতে হইব এটা ইভেন নাকি অড। ঠিক আছে, হ্যালো, আসি। এটা তো চেক করতে হইব ইভেন নাকি অড। তো এটা কেমনে চেক করবি, তোর এইখানে দেখ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স দেওয়া না, হ্যাঁ, পাইছি। তুই এটা দেখ, এটা দেখে আমি তোরে খেদে দিমু।
চলে এরপরে কার ম্যাথ নাই? না, এ মাত্র দুইটা আছে ম্যাথ। দুইটার মধ্যে আমি এই একটা দেখামু, আরেকটা আমি ফুল দেখামু না, কারণ ওটার ফুল নাই। আচ্ছা পরে বইলা দিমু নেব। ওকে। এটা হচ্ছে তোর হইছে, এখন তুই এফ অফ এক্স এর মান কত, মাইনাস এক্স। মাইনাস এক্স বসায় নিবি তুই একটা যে তোর এখানে যেইটাই থাকুক না, তুই এখানে মাইনাস এক্স বসায় নিবি। তুই মাইনাস এক্স বসায় আর চেক করবি তোর এটা ইভেনে বাইরে নাকি অড বাইরে। যদি মাইনাসে বের হয় মানটা তাইলে তোর ওটা হইছে অড, যদি আমার এখানে প্লাসে বের হইতো তাহলে ওটা ইভেন হইতো। যেমন আমি এইখানে হইছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন এফ অফ এক্স মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন কিন্তু এক্স বাইরে গেছে, তো আমার হইছে জিনিসটা হইব এফ অফ এক্সই বাইরে গেছে গা। তখন হইছে আমার এখানে কিন্তু মাইনাসের মান বের হয় নেই, তখন হইছে আমার এটা ইভেন হইতো, কিন্তু আমার এইখানে তো স্কোয়ার নাই। স্কোয়ার না থাকার কারণে আমার এটা মাইনাসের মান বের হইছে, তো আমার এটা কি অড ফাংশন, বুঝছো। এখন হচ্ছে অড যদি পাই, অড যদি পাইলে আমার এ জিরো আর এ এন এর মান হইছে আমার জিরো আসবো। এই যে দেখ সূত্র অনুযায়ী এ জিরো এর মান আমি জিরো পাই গেছি, এ এন এর মান জিরো পাই গেছি, ঠিক আছে। যদি আমার অড হয়, আর ইভেন হইলে আমার এই যে এই সূত্রতে যাইতো দুইটা ভেজালা ছিল। ইভেন হইলে ভেজালা ছিল, আর অড দেওয়ার কারণে আমার এই যেটা দুইটা হইছে জিরো জিরো এসে পড়ছে। এখন দেখ বি এন এর মানটা আমি বের করবো। বি এন এর মান হচ্ছে টু বাই পাই, পায়ের থেকে জিরো এফ অফ এক্স সাইন এন এক্স আর ডিএক্স, ওকে। এখন হইছে এফ অফ দাঁড়া বের করি। এক্স এর এফ অফ এক্স, এই দেখ এফ অফ এক্স এর মান কত দেওয়া আছে, এফ অফ এক্স এর মান এক্স দেওয়া আছে। এফ অফ এক্স এর মান এক্স সাইন এন এক্স ডিএক্স, ঠিক আছে। এখন দেখ এইখানে হইছে দুইটা হইছে নাম কি ইউভি এর সূত্র পড়ছে, ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, এই ফর্মুলাতে গেছে। এই ফর্মুলার জন্য আমার এই যে এই ফর্মুলাতে পাঠাইয়া দিছি, ফর্মুলাটা একটু দেখে নি, আমার মনে পড়তেছে না, আমার দেখা লাগবো। ফর্মুলাতে গেছে, ফর্মুলাতে এই যে পাঠাইয়া দিছে। আর ইউভি না, আচ্ছা ইউভি এর সূত্রটা হইছে তোর হইছে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। এটা হচ্ছে তোর হচ্ছে ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন, দেখে নিস তাও। আচ্ছা, এরপরে হইছে তোর এই যে এইটারে হইছে ইন্টিগ্রেশন অফ সাইন এন এক্স ডিএক্স, এটাকে হইছে আবার তোর ফর্মুলাতে গেছে। আমরা যদি সাইন পাই তাহলে মাইনাস কস এন এক্স বাই এন, ফর্মুলাতে গেছে ডাইরেক্ট। আবার এটার লগে এটা গুণ হইছে, আবার এটার লগে আবার এই সেকশনে হইছে গুণ হইছে, মানে যে টু পাই আই, এই যে টু পাই বাই আর এটা গুণ হইছে, দুই সাইডে উভয় পক্ষে গুণ হইছে। আবার হইছে তোর হইছে ডিডিএক্স অফ এক্স, ডিডিএফ অফ এক্স এর মান হইছে তোর সূত্র ফালাইলে তোর ফর্মুলাতে আসে হইছে ওয়ান। যেমন ওই যে ওয়ান মাইনাস ওয়ান আছে না, ওর ওয়ান আর কি, ওয়ান আহে এখান থেকে এক সামনে এসে পড়লে এটার মান জিরো, জিরোর মান তো থাকে ওয়ান, তো ওয়ানই আসে এটা অমনে আর কি। তো আবার সাইন এক্স এর মান কত আছে, মাইনাস কস এন এক্স বাই এন, ফর্মুলা, ঠিক আছে। কোনটা ঠিক মতো বুঝাইতে পারো? এটা বুঝোস নাই? কোনটা কোন সাইড বুঝোস নাই দেখো, এটা এটা এরপরের লাইন এটা। লাইনটা আচ্ছা, এইখানে দেখ টু বাই পাই আইসে, ঠিক আছে। এটার লগে হইছে এই পুরাটার গুণ হয়ে গেছে, ঠিক আছে। আবার এই যে এটা আছে না, এটার লগে আবার এই পুরাটা লাইন গুণ হয়ে গেছে গা, ঠিক আছে। আচ্ছা, মাঝখানে ওয়ান কই থেকে আসলো? দেখাই যাচ্ছে আমি এই ওয়ানটা। আচ্ছা,
এই দেখ ডি ডি এক্স অফ এক্স, এটার সূত্র হইছে তোর ওয়ান, কিন্তু তুই যদি আরো ভালো করে বুঝতে চাস ডি ডি এক্স অফ এক্স, এর পাওয়ার কত ওয়ান না? হুম। তো আমি ওয়ান সামনে নিয়ে নিলাম, আমরা সূত্র হিসেবে কি জানি, এক্স ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু কি হুম। জানি ওয়ান ইন্টু এক্স এর পাওয়ার কত জিরো। তো আমার ওয়ান ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু আমি ওয়ানই লিখতে পারি, তো এই জায়গায় ওয়ান লিখে দিছে, বুঝছো? তারপর তো এখন হইছে উম, এই যে এই মাইনাস মাইনাস আর এন যেটা আছে না, হুম। এটারে বাইরে পাঠায় দিছে, ঠিক আছে? আচ্ছা। আর পাই এর মান এখানে এক্স পাই, পাই একটু দ্বারা ইন এক্স কস মাইনাস কস এন এক্স। আচ্ছা এই পাইয়েরটা আমি মনে পড়তেছে না কি জানে, জাস্ট এখানে মনে কর পাই থাকলে পাইরে উড়াইয়া দিবি, আর কিছু করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এন এক্স এটা পরের লাইন আবার পাই রয়েছে। পরের লাইন আবার এটা মনে হয় ভুল করছে নাকি, এদিকে পাই গেল কই দিলি, এক্স এর মান কি পাই, দাঁড়া একটু, হুম, না না, আচ্ছা এখানে এক্স এর পরিবর্তে, না এখানে এক্স এর পরিবর্তে হইব এন পাই হইব, এটা পাই হইব, ঠিক আছে? ওকে। এটা পাই হইব। এখন দেখ তোর মানটা বসিয়ে দিছে কত, এক্স এর মান হইছে পাই কস টেন এক্স মাইনাস, যে আবার হইছে একইভাবে, আবার এখানে এখন হচ্ছে এক্স এর মান কত হচ্ছে জিরো কস, আবার এক্স এর মান জিরো, জিরো লাগে এত, আবার একইভাবে এটারে এটার আবার কত ইয়েতে যায়, সূত্রতে যায়, ফর্মুলাতে যায়, কস ইয়ের নাম কি, ইয়ের ফর্মুলার নাম কি জানে, ইন্টিগ্রেশনের ফর্মুলাতে, ইন্টিগ্রেশন ফর্মুলা হইছে তোর কস থাকলে আবার সাইন হইব এই জায়গায়, আর সাইন থাকলে কিন্তু মাইনাস কস হইব, কস থাকলে যে সাইন বসাইছে এন এক্স বাই এন, এই যে বসাই দিছে মানটা। এখন হইছে আবারও এটারে ভাঙাইছে, একটা হইছে পাই বসবো, এক্স এর জায়গায় পাই বসবো, আবার এটার জায়গায় হইছে জিরো বসবো, জিরো বসে গেছে। এখন হইছে ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন কইরা সিম্পল ক্যালকুলেশন আদরকে পারবি, পারবি না? এই যে বিয়ান ইজ ইকুয়াল টু তোর যে এত, এটা বাড়িছে। এখন হইছে তোর এই যে এই সূত্রতে পড়বো, এই যে সামেশন আসছে যে, হুম, পরে আবার সামেশন করে থেকে আসলো। কোনটা? এই যে সামেশন, এটা এই যে এই সূত্র, ঠিক আছে? এই সূত্র এই দেখ, এই জিরো এর মান তো আমরা জানি অর্ডার ক্ষেত্রে তো আমরা জিরো বসাই দিই, এই জিরো এর মান জিরো বসাই দিই না, তো আমার এই জিরো বাই টু জিরো বসাইলে আমার কোনো কাম নাই এটাতে, তো আমার হচ্ছে এ এন এর মান কত, এ এন এর মানও তো আমরা কত জিরো পাই, তো এই জিরো বসাইলে পুরাটা মানের কোনো, এটারও কোনো কাজ দেওয়া নাই, এটারও কোনো কাজ নেই, তো আমার কাজ হইছে এইটা আর হইছে এইটার, তো আমি এই দুটার কাজ যেহেতু আমি এটার এই জায়গায় বসাই দিলাম, এটার এই জায়গায় বসাই দিলাম, এখন হইছে আমার মান কত বেরিয়েছে, মাইনাস টু এন কস এন পাই। এখানে টু পাই হইব, বারবার এন লেখছে কেন, দেখ মাইনাস টু পাই কস এন এক্স আর হচ্ছে সাইন এন এক্স, এই যে সাইন এন এক্স, এটা বসাই দিছে শেষ, ওকে? আচ্ছা, তোমরা পিডিএফ টা সেন্ড করো।
এখন এই যে আর একটা ম্যাথ আছে, ওটা আমি কই আমি পুরোটা দেখাবো না, অর্ধেক দেখাবো, আমার একটু কনফিউশন আছে লাস্টের দিক দিয়ে কি কি কনফিউশন আমার লাগে, এই যে এই সূত্রটা বসে কিন্তু এখানে এই সূত্রটা ইউজ করে নাই, তুই অন্য কারো খাতাতে? অন্য কারো আর খাতায় নাই এই ম্যাথটা। আমি তো ওই যে দিস ওই খাতায় নাই। ওই খাতাটা এই খাতা, ও ওটাই এটা। তো হইছে যে এক্স, এখন হইছে এফ অফ এক্স, এই যে এটা দেওয়া আছে। তো এ দিল হইছে 2/x, আর যে লিমিটের মান দেওয়া আছে আমার, কারণ এটা কি, এটা কিন্তু আমার ইভেন ফাংশন আছে, একটি স্কোয়ার আছে, ঠিক আছে। হুম, এটাও কিন্তু একইভাবে চেক করবি, এফ অফ এক্স দিয়ে যে -x, তারপরে হইছে তোর এটা স্কোয়ার দিবি, উপরে স্কোয়ার দিবি, তো তোর অ্যান্সারটা আইব এফ অফ এক্সই আইব। তো তখন লিখবি যে এটা হচ্ছে ইভেন ফাংশন, এখানে পুরোটা করে নেই, শর্টকাটে করে দিছি। এই যে যেমন এমনি করছিলাম এই জায়গাতে, এই যে এমনি করতে হবে আর কি, বুঝছো। আচ্ছা। আরে দেখ এখানে কিন্তু ইভেনের ক্ষেত্রে আমি, অর্ডারের ক্ষেত্রে কিন্তু আমি দুটা থেকে 0 দিছিলাম, কিন্তু আমার ইভেনের সূত্র অনুযায়ী কিন্তু আমার এই জায়গায় কিন্তু এগুলো এই দুটা মান বের করতে হবে, ঠিক আছে। এই দেখ এই জায়গায় কিন্তু আমি ওই জায়গায় 0 বসায় দিছিলাম, ডাইরেক্ট 0 বসায় দিছি ডাইরেক্ট, কিন্তু এই জায়গায় কিন্তু আমার মান ডাইরেক্ট বের করতে হবে 2π/f(x) তো 2π/i, এই যে x² dx। তো আমার এই যে ইন্টিগ্রেশন করলে উপরে 3 নিচে আসে, তো এক্স এর মান আমার একটাতে হইছে পাই আর একটা হইছে 0, তো আমার এই জায়গায় 0ই আসবো। তো আমার এখানে ক্যালকুলেশন করলে এই মানটা আসে, আবার এখানে হইছে আমার এ এর এন এর মানটা বের করতে হবে যেহেতু ইভেন। তো একইভাবে মানটা বের করছে, পুরা ম্যাথটা করেন এটা একইভাবে, এই পুরা ম্যাথটা করবি, যেই মানটা বের হইব ওই মানটা নিবি, মানটা নেওয়ার পরে হইছে এই যে এইখানে মানটা a0 এর মান বসাইয়া দিবি, হইছে এ যে 2π/3/2 ডিভাইডেড বাই 2, এটা চ্যাট বসা। জিপিটিতে করে নিবো, হ্যাঁ, চ্যাট জিপিটিতে করে নিবো পুরোটা। আর যদি পারস হইলে আবার হইছে তুই এটার মান হইছে কত, এ এন এর মান একটা বেরোইব, ওই মানটা ওই দিয়া এই যে এইখানে হইছে এ এন এর মান বসে এই যে cosn x বের করবি, আর হচ্ছে বি এন এর মান মনে হয় 0, তো এই জায়গায় তুই 0 বসাইয়া দিবি, তারপর হইছে জাস্ট ক্যালকুলেশন করে তোর অ্যান্সার বাইরে দেবো গা। ওকে। এতটুকুই, ম্যাথ শেষ। আচ্ছা আমাকে তো সোমবার তাই না? হ্যাঁ, টিউটর দিলি না? ডেটাবেস একটা আসবো, দেখি ডেটাবেস কবে ডিস্ট্রিবিউটর দিলি? দিম, দেখি আমি দিব না, আকাশে দিব।